ডক্টর বলছে ওনার রোজা রাখা লাগবে না, অ্যানিমিক আছে, 7 উইকস প্রেগনেন্ট, উনি সকাল বিকেল উনি বমি করছেন, উনি চাচ্ছেন রোজা রাখতে। কি শরিয়া কি বলছে শেখ? না, শরিয়ার কথা তো এখানে স্পষ্ট। জি। فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফর অবস্থায় থাকবে, অসুস্থতার কারণে বা সফরের কারণে যে কটি দিন সে রোজা রাখতে পারল না, ধরেই নিল শরিয়া। শরিয়া এটা এখানে বলে নাই যে তুমি রোজা না রাখতে পারো, বরং ধরেই নিল সে রোজা রাখবে না। সেই জন্য তার হুকুমটা বয়ান করতেছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তার মানে কি, মানব প্রকৃতির কতখানি সম্মত, মানে প্রকৃতি সম্মত সেটি আপনি দেখেন, ধরেই নিল সে রোজা রাখবে না। বারাকাল্লাহ। হ্যাঁ, তারপরে বলছে যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে কটা দিন সে রাখতে পারলো না অসুস্থতার কারণে, অন্য দিনগুলোতে গনে গনে সেই কটা দিন সে পুরো পূরণ করবে। করবে। কারণ ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সঙ্গে সহজীকরণ করতে চাচ্ছেন, কাঠিন্য আরোপ করতে চাচ্ছেন না। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুতরাং আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর বরত্ব বয়ান করো যে তোমাদেরকে তিনি গাইডেন্স দিয়েছেন, সৎপথ দেখিয়েছেন, সুপথে পরিচালিত করেছেন। আলহামদুলিল্লাহ। কাজেই আপনি অতগুলিতে যান কেন, আপনি সোজা পথেই চলুন। সেটা হচ্ছে যে আপনি এখন রোজা রাখবেন না, কারণ শরীয়ত যে আপনার সুবিধা দিয়েছে। মনে রাখুন, ইবাদতের আরেকটা দিক হলো এটা যে আল্লাহ পাক আমাকে যে সুবিধাগুলি দিয়েছেন সেই সুবিধাটা গ্রহণ করা মধ্যে নিজের আবদিয়তকে প্রকাশ করা হয়, যে আমি এটার প্রয়োজন ছিলাম। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি পালিয়ে গেলেন থেকে, কি বলি, মিশর থেকে। তারপরে যখন নিরাপদ জায়গায় গিয়ে বসলেন গাছতলায় বিশ্রাম নিচ্ছেন, তখন তিনি আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জুহ করছেন, বলছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তুমি যে আমার প্রতি যে এহসানটা করলা, অর্থাৎ আমারে শত্রুমুক্ত করলা, এই যে আমি কিন্তু এটার খুব ফকির ছিলাম, এইরকম এহসানের আমি খুব ফকির ছিলাম। তার মানে তিনি তার আবদিয়তকে, তিনি যে গোলাম আব্দ, আল্লাহ এটাকে প্রকাশ করছেন তিনি। সুবহানাল্লাহ। আপনাকে এখানে প্রকাশ করতে হবে, সেটা হলো যে আল্লাহ আমাকে সুযোগ দিয়ে সুযোগটা আমি নিয়ে নিলাম, কারণ আমি এটা আমার ঠেকা, আমি সব ক্ষেত্রে আল্লাহর তিনি যে কনসিডারেশন করবেন, তিনি আমাকে অফার দিবেন, সুযোগ সুবিধা দিবেন, এইগুলির প্রতি আমি ঠেকাতো। সুতরাং হ্যাঁ, মুখাপেক্ষী। এই জন্য যখনই আপনার ইফতারের সময় হয়, যখনই সূর্যটা ডুবে যায়, তখনই ইফতারের মধ্যে ঝাঁপিয়ে পড়া, কারণ এটা প্রমাণ করা যে আমি গোলাম, আমার ঠেকা, এতক্ষণ হুকুম নাই বলে আমি যেতে পারিনি। সুতরাং এখানে যখন আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনি গ্রহণ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যখনই তাকে দুটো জিনিসের মধ্যে এখতিয়ার দেয়া হতো, একটা একটু কঠিন আর একটা সহজ, ফাখতারা আইসারাহুমা, তখন তিনি ওই সহজটাকে তিনি গ্রহণ করতেন। এটার মধ্যে আমাদের জন্য নমুনা রাখা হলো, উম্মতের প্রতিও তার রহম থাকলো, দয়ামায়া থাকলো, আর তিনি এই ব্যাপারে আমাদের জন্য নমুনাও হয়ে থাকলেন। ইক্তেদা করবো আমরা তার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আশা করি বোন বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করার জন্য। আমরা পরবর্তী কলার সাথে কথা বলছি, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? জি, আমি খালেদ কইয়া। আর কই থেকে কইরা আপনি? লন্ডন থেকে কইয়া। ভালো আছেন নি ভাই? জি ভালো আছে। খোকা আছে আপনার কিতা প্রশ্ন? আমার কোয়েকশনটা একটু আলাদা বুঝছেন ভাই। আলাদা খোকা? যে আমার যে বাংলাদেশ আকে আমার আব্বা আম্মা কে আমার লাগে বিয়া ঠিক করছিল, বুঝছেন? বিয়া ঠিক করছেন আপনার লাগে? যে এখন আমি এই দেশ থেকে যে তার লগে আমি মারতাম পারবো নি, বুঝছেন? বা রোজা কোনো প্রবলেম হইব নি তার লগে মাতলে? আপনার ফিয়ান্সি যে নইবা, আপনার ফিয়ান্সি যে তার লগে আপনি মারতে পারবেন? এটা কোনো রোজার সমস্যা হইব কিনা? খুব সচেতন দর্শক, আপনি রোজারে আপনি এত মূল্য দিরা, আলহামদুলিল্লাহ আপনার রোজা কবুল করতে শাইখে কইরা। থ্যাংক ইউ ভেরি মাচ। জি শেখ। জি, দেখুন, বিবাহ করার জন্য এই ইসলাম এই সুযোগটা দিয়েছে যে যাকে আপনি যে প্রস্তাবিত মানে হবু বধূ, তার সঙ্গে আপনাকে দেখা করতে সুযোগ দিয়েছে। অবশ্য সেখানে মুরব্বী থাকবেন,
তো তার সঙ্গে আপনি কথা বলবেন, তাকে দেখবেন, সেও আপনাকে দেখবে। আমাদের দেশে হলেও সে আবার চোখ বন্ধ করে বসে থাকে, না এমনটি নয়। একটা খুব বড় ওড়না দেয়া না না, তা এমনটা হওয়া উচিত না। কারণ তিনিও তো ওনার সঙ্গে লাইফ লিড করবেন, তিনি এনার সঙ্গে করবেন, উনি ওনার সঙ্গে করবেন। সুতরাং দুইজন দুইজনকে দেখে নিবে, প্রশ্ন করবে, দুইজন উভয় উভয়কে প্রশ্ন করবে, যে তাকে টেস্ট করতে হবে যে সে কি মানে, তার জ্ঞানের গভীরতা কতখানি। তো এটা যখন সামনাসামনি সুযোগ আছে, তখন ইনডাইরেক্ট বতারি খাওয়ালা সুযোগ। এটা দেখা যাচ্ছে না, উনি ফোনে কথা বলছেন, অর্থাৎ তিনি বলতেই পারবেন, কোনো অসুবিধা নেই। ক্রাইটেরিয়াটা সে মেনটেন করবে, রোজার উপরই কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, যদি অন্যটা হয়, ওটা এখানে সম্ভাবনাই নেই। কোরআন যেটাকে নিরুৎসাহিত করেছে, ওয়ালা মুত্তাখিদি আখদান, মানে গোপন অভিসার, সেটা তো না। সুতরাং এখানে বিবাহ মা বাপ এখানে ঠিক করেছেন, আপনি তো তার সঙ্গে কথা বলবেনই, এবং সেও এখানে কথা বলতে বাধ্য। কারণ আপনি কথা বলে সে যে জবাব না দেয়, তো কথা হলো কি করে? অতএব তিনি কথা বলবেন, শরীয়তের দাবিটা এখানে ফুলফিল হয় ভালো করেই, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে দেশে বিয়ে শাদীর আগে ছেলেমেয়েরা পরস্পর অনেক কথা বলে, অনেক ফোন আলাপ হয়, একদিন দুই দিন, অনেক দিন হয়, অনেক কথাবার্তা হয় ফোনে, হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু ফোনে অনেক কথাবার্তা হয়। এটা কি কোনো লিমিটেশন দিচ্ছে শরিয়াত, যে আপনি এতদিন কথা বলতে পারবেন? না, এটা তো ইত্তেখাজে আখদানের মধ্যে পড়বে, মানে গোপন অভিসারের মধ্যে পড়বে। এইভাবে কথা ফ্রিকোয়েন্টলি কথা বলা তা নয়, বরং প্রয়োজন যতখানি তাকে বুঝতে আপনার প্রয়োজন। এই দেশে তো একটা খাবিস স্ট্যান্ডার্ড আছে, যে তারা বুঝতে হয়তো 50 বছর পারিয়ে গেছে, তারপরে বোঝা হয়েছে এবার বিয়ে শাদী হবে, সন্তানাদি অনেক হয়ে গেছে। এটার কোনো মা বাপ নেই। এটা মানুষের বিবেক এখানে পরিষ্কার, তার বিবেকই কথা বলে দেয় যে এখানে এতটুকু যথেষ্ট, তাকে বোঝার জন্য যথেষ্ট হয়ে গেছে। কি হ্যাঁ, এমন কোনো প্রশ্ন বাকি আছে যেটা আমার করা প্রয়োজন ছিল, তাহলে আমি আবার করি, আরেকবার করি। কিন্তু এটাকে সুযোগ পেয়ে কথাবার্তা রীতিমতো হরদম চলে যাওয়াটা, ইমেল আদান প্রদান, না, এটা হবে না। ইত্তেখাজে আখদানের মধ্যে পড়বে। আল্লাহ তাকওয়া তৌফিক দান করুন। আমিন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন ভালো আছেন? জি, ভালো আছি। জি বোন, বলেন আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি ক্রয়ডন থেকে বলছি। জি বোন, আপনার কি প্রশ্ন আজকের অনুষ্ঠানে? জি, আজকে আমার প্রশ্ন হচ্ছে, আমি 12 উইকস প্রেগন্যান্ট। আচ্ছা। এখন আমাকে ডাক্তার, আমি খুবই দুর্বল, সমানে আমি বমি করি। আচ্ছা। এখন আমাকে ডাক্তার বলেছে আমি কোনোভাবেই আমি রোজা রাখতে পারবো না। এখন এটা কি আমার হাদিসে এটা কি আছে যে আমার এটা কি মাফ, নাকি আমার এটার জন্য কাফারা দিয়ে দিতে হবে দেশে? না, আপনি পরে রোজা রাখবেন, এটা জানতে যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আর কোনো অসুস্থতা আছে আপনার কি? ডাক্তার এমন বলেছে যে আপনি এবার যদি আপনি রোজা রাখেন, আপনি পরবর্তী সময়ে ভালো হলে রোজা রাখতে পারবেন, কিংবা আপনি পারবেন না, এরকম কিছু বলেছে? না, কোনো কিছুই বলেনি। কেন, আমি খুবই দুর্বল, আমার ওজনও কমে গিয়েছে, তাই এটার জন্য আমাকে বলছে যে এটা আমার পরবর্তীতে আমার নিজের অসুস্থ হয়ে যাবো, পরে বাচ্চার জন্য ক্ষতি। না, আপনার আর কোনো অসুস্থতা আছে? না, সমানে আমি বমি করি, আর ওই এমনি আর শরীরে খুবই দুর্বল। প্রশ্নের আগে এসেছিল। বোন, অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করার জন্য। কিরকম লাগছে আমাদের অনুষ্ঠান বোন? জি, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। শাহ বলছেন, আবার কি করতে হবে এটা আপনি একটু বলে দেন। জি, শাহ বলছেন। উনি কি এখন কি অবস্থা? উনি 12 উইকস প্রেগন্যান্ট। আগের মতো আগে একজন বোন এরকম প্রশ্ন করেছেন। না, তাহলে বোধহয় উনি প্রশ্নটা জবাবটা শুনেননি, ওটার মধ্যে জবাব চলে গেছে। যাই হোক, ইনি কোরআনী কারীমের এটা স্পষ্ট নাস মনসুস আলাই মাসআলা, যে ফামান কানা মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অবশ্য অসুস্থতার জন্য একটা নিজের বিবেক তো আছেই, কিন্তু ডক্টর যদি তিনি সুস্পষ্টভাবে বলে দেন যে তার এখন রোজা রাখা তার ক্ষতির কারণ হবে, তাহলে পরে এটা তো রোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অতএব তিনি এখন রোজা পারফর্ম করবেন না যখন তিনি ভালো হবেন, কারণ তার জন্য সুযোগ আছে আগামী রমজান পর্যন্ত, পুরো ফ্রিকোয়েন্সি তার জন্য। অতএব সুযোগ মতো তিনি রোজা পারফর্ম করবেন ইনশাআল্লাহ। গুনে গুনে যে কটা রাখতে পারলেন না, এখন তিনি রোজা রাখবেন না, শরীয়তের এই সুযোগটা তিনি গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় বোন বুঝতে পেরেছেন শাহ যেটা বলছেন, এখন আপনি রোজা রাখবেন না। আপনি বলেছেন খুব দুর্বল, যখন আপনি সবল হবেন, সুস্থ হবেন, তখন রোজা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়াল্লাহু আলাম। আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।